ক্লাস 10-এর এই যে ত্রিকোণমিতির মান নির্ণয় আছে, কোষে দেখি 23.2, এটার পার্ট থ্রি ভিডিওটা আমি করছি, এটাই দেব। এরপর পার্ট 2 অলরেডি হয়ে গেছে। পার্ট 3-তে 7-এর যে অঙ্কটা দেওয়া আছে, এক্সের মান বের করতে বলেছে, পরপর 3খানা অঙ্ক আছে। তাহলে এইটাতে দেখো অঙ্কের মাঝখানে সমান চিহ্ন আছে, এই যে সমান চিহ্ন, তাহলে কি হবে, আমাকে অর সিম্বল দিয়েই স্টার্ট করতে হবে। সমাধানে তাই হয়, এক্স ইন্টু সাইন 45, সাইন 45 মানে 1/√2, কস 45 মানে 1/√2, আবার ট্যান 60 মানে √3 ইজিক্যাল টু কী দেওয়া আছে, ট্যান 45 মানে 1-এর হোল স্কোয়ার মাইনাস কস 60 মানে হচ্ছে 1/2। এটাতে স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিয়েছি, কস 60 স্কোয়ার নেই, হোল স্কোয়ার নেই, ঠিক আছে। তাহলে এবার এটা গুণ করলে কি দাঁড়াচ্ছে, উপরে দেখো গুণ করলে √3 ইন্টু এক্স, √3x বাই √2 গুণ করলে 2 হয়, ইজিক্যাল টু 1 মাইনাস 1/2। তাহলে কী হচ্ছে, √3x/2 ইজিক্যাল টু 1 থেকে 1/2 বাদ দিলে, 1 থেকে হাফ বাদ দিলে হাফই থাকে, এটা আমরা জানি, নাহলে বিয়োগ করে নেবে, 2 1 2, 2 থেকে 1 বাদ, 1 1/2। এবার এক্সের মান, এক্স ইজিক্যাল টু তাহলে কী হলো, 1/2 ইন্টু 2/√3, 2 কেটে গেল, তাহলে কত থাকলো, 1/√3, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এক্স সমান কত হলো, 1/√3, ব্যাস হয়ে গেল, শুধু মান বসাবে, অঙ্ক উত্তর হবে। এবার 7-এর 2 তো এক্সের মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। 7-এর 2-তে যে এক্সের মান নির্ণয় করতে বলেছে, কি আছে, এক্স সাইন 60 কস স্কোয়ার 30 ইজিক্যাল টু এটা দেওয়া আছে। তাহলে এক্স ইন্টু সাইন 60 মানে কত, √3/2, ঠিক আছে। সাইন 60 মানে √3/2, ঠিক আছে। তাহলে cos 30 মানে সাইন 60, অতএব √3/2, ঠিক আছে, √3/2 হোল স্কোয়ার ইজিক্যাল টু ট্যান 45 মানে 1-এর হোল স্কোয়ার, সেক 60 মানে হচ্ছে 2 বাই কোসেক 60 কত হবে, 2/√3, এটা হচ্ছে কোসেক 60-র ভ্যালু 2/√3। তাহলে এটা কি হচ্ছে, এক্স ইন্টু √3/2 ইন্টু √3/2 এর হোল স্কোয়ার মানে 3/4 ইজিক্যাল টু 1-এর হোল স্কোয়ার 1 হয়, 1 ইন্টু 2 মানে 2 ইন্টু এই যে 2/√3 আছে, গুণ করে উল্টে দিলাম, √3/2, এটা তো ভাগ আছে, গুণ করে উল্টে দিয়েছি, তাহলে 2 কেটে গেল, তাহলে কি থাকলো, 3√3x/8 ইজিক্যাল টু √3। এবার এক্স ইজিক্যাল টু তাহলে কী হবে, √3 ইন্টু এই যে 3√3/8 ছিল, তো এটাই পাশে এসে গুণ করলে উল্টে যাবে, ওটা তো ভাগ হবে, এসে গুণ করব, উল্টে গেল, 3√3 কেটে দিল, তাহলে এক্স ইজিক্যাল টু কত হবে, 8/3। এটাকে আমরা মিক্সড ফ্র্যাকশান করে নিতে পারি, 3 2 6, 3 এ দেখো 3 2 6, 6 আর 2 8, অ্যান্সার ক্লিয়ার। আশা করছি বুঝতে পেরেছ, মানগুলো বসালেই আরামসে অ্যান্সার কিন্তু হয়ে যাবে। আর ছোট্ট সলভ, এই যে সলভগুলো, এগুলো তো আমরা 6 7-এ করে এসেছি। এবার এখানে দিয়েছে এক্স স্কোয়ার ইজিক্যাল টু সাইন স্কোয়ার 30, সাইন 30 মানে হচ্ছে 1/2 হোল স্কোয়ার প্লাস কট 45 মানে হচ্ছে 1-এর হোল স্কোয়ার মাইনাস সেক 60 মানে 2-এর হোল স্কোয়ার, সেক 60 ভ্যালু 2-এর হোল স্কোয়ার। তাহলে এটা কি হচ্ছে, এক্স স্কোয়ার ইজিক্যাল টু 1/4, 1/2 হোল স্কোয়ার 1/4 প্লাস 4 মাইনাস 4, এ দেখো 2-এর হোল স্কোয়ার 4 আর 4 ইন্টু 1-এর হোল স্কোয়ার 4 প্লাস 4 মাইনাস 4 কেটে গেল, তাহলে কি থাকলো, 1/4। তাহলে এক্স ইজিক্যাল টু আমরা লিখে দেবো √1/4, ঠিক আছে। তাহলে আমাদের এক্স সমান, এটার বর্গমূল করলে কত হবে, 1-এর বর্গমূল 1, 4-এর বর্গমূল 2 মানে 1/2 অ্যান্সার। যেহেতু রুট থেকে অ্যান্সার এসছে, সেহেতু আমরা প্লাস মাইনাস ইউজ করতে পারি, ঠিক আছে, প্লাস মাইনাস 1/2 হয়ে গেল অ্যান্সার। ওকে, এইভাবে কিন্তু আমরা সহজে এই অঙ্কগুলো করে নিতে পারবো। এবার একটা অঙ্ক দেখো,
এই 7-এর যে অঙ্কগুলো বললাম, এই 7-এর অঙ্কগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। আমি স্টার দিয়ে রাখলাম, এই 3টে অঙ্কই ইম্পর্ট্যান্ট, 3টে মোটামুটি পরীক্ষায় থাকে অল্টার করে। ওকে, নেক্সট কোশ্চিন নম্বর 8। কোশ্চিন নম্বর 8-এ দেখো, x tan 30 প্লাস ওয়াই cot 60 সমান 0 এবং তার মানে এটা একটা ইকুয়েশান, এবং 2x মাইনাস ওয়াই tan 45 সমান 1 হলে এক্স ওয়াইয়ের মান কত। তাহলে দুটো সমীকরণ আছে, দুটো সমীকরণ আমাদের কী করতে হবে, মান বসাতে হবে। তার প্রথম যে সমীকরণটা আছে x ইন্টু tan 30 মানে 1/√3 প্লাস ওয়াই ইন্টু cot 60 মানেও 1/√3 তা সমান 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, x/√3 প্লাস y/√3 ইজিক্যাল টু 0। ভগ্নাংশের যোগ বিয়োগ করলে কী হবে, লসাগু হচ্ছে √3, তাহলে উপরে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 0। তাহলে কোণাকুণি গুণ করলে এক্স প্লাস ওয়াই সমান 0, এটা আছে ইকুয়েশান 1। আবার এই যে একটা ইকুয়েশান দেওয়া আছে 2x or 2x মাইনাস ওয়াই tan 45 মানে 1 সমান 1, তাহলে 2x মাইনাস ওয়াই সমান হচ্ছে 1, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশান। এবার এই দুটো ইকুয়েশানকে আমাদের সলভ করতে হবে, এই দুটো ইকুয়েশানকে সলভ করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো আমি এই জায়গাটায় সলভ করছি, দেওয়ার পর এই যে 2x মাইনাস ওয়াই সমান 1 আর একটা x প্লাস ওয়াই সমান হচ্ছে 0, দুটো সমীকরণ। এই দুটো সমীকরণকে যদি আমরা যোগ করি, তাহলে কী হবে, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, তাহলে 3x ইজিক্যাল টু 1 প্লাস 0 মানে 1। তাহলে দেখো x সমান, খুব সহজেই উত্তর বেরিয়ে গেল 1/3, এই যে x-এর মান এটা। এরপরে বলেছে y-এর মান, তাহলে আমি যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো। তাহলে লিখব 1 নং এ x-এর মান বসিয়ে পাই 1 নং সমীকরণ। 1 নং সমীকরণ কী ছিল, x প্লাস ওয়াই সমান 0, x-এর ভ্যালু কি 1/3 প্লাস ওয়াই সমান 0। তাহলে ওয়াই সমান, এই যে প্লাস 1/3 ছিল, এপাশে চলে এলো মাইনাস 1/3, তাহলে এটা ওয়াইয়ের মানও বেরিয়ে গেল। এর সঙ্গে 0 আছে, 0 দিয়ে যোগ বিয়োগ যাই করি সংখ্যাটাই হয়, তাহলে এইটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। এক্সের মান ওয়াইয়ের মান খুব সহজেই বেরিয়ে গেল, বোঝা গেছে। এই যে 1/3 প্লাস ওয়াই সমান 0, তাহলে ওয়াই সমান কী হবে, এটা সমান চিহ্ন বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে গেলাম, মাইনাস হয়ে গেল, এটাই অ্যান্সার। নেক্সট কোশ্চিন নম্বর 9-এর দেখো মান দিয়েছে কীরকম, বলেছে যদি এ সমান বি সমান 45 মানে এর ভ্যালুও 45 বি এর ভ্যালুও 45 হয়, তবে যাচাই করি যে, এই একটা অঙ্ক দেওয়া আছে। তাহলে আমরা কী করব, সাইন এ প্লাস বি ইজিক্যাল টু সাইন এ কস বি কস এ সাইন বি। তাহলে এই যে সাইন এ প্লাস বি দেওয়া আছে, তো তাহলে আমরা কী লিখব, 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, কারণ এর ভ্যালু বির ভ্যালু 45 ইজিক্যাল টু সাইন 45 কস বি বলেছে কস 45 প্লাস কস এ, তার মানে কস 45 সাইন বি সাইন 45, ঠিক আছে। তাহলে এবার দেখো এটা কি হচ্ছে, সাইন 90 ডিগ্রি ইজিক্যাল টু, এগুলো 45 করে আছে, আমরা মান বসাবো। সাইন 45 মানে 1/√2, কস 45 1/√2 প্লাস কস 45 1/√2, সাইন 45ও 1/√2, ঠিক আছে। তাহলে সাইন 90 ডিগ্রির মান কত, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। এটাও সেই বাম পক্ষ ডান পক্ষ করে করতে পারি, নাহলে আমি তো সমান চিহ্ন অর চিহ্ন ইউজ করেছি, দুপাশে সমান হয়ে যাবে। 1 কত হবে, এই যে √2 গুণ করলে 2 প্লাস 1/2, তাহলে দেখো 1 সমান 1 2 প্লাস 1 2 যোগ করলে সেই কত হবে, 2/2, 2 2 1 2 1 2 কেটে গেল, তাহলে কী হলো 1 সমান হচ্ছে 1। এটাও প্রুভড, যাচাই করে বলেছে, তার আমাদের প্রমাণ করতে বলেছে, হয়ে গেল। আবার একটা অঙ্ক দিয়েছে এই 9-এরই, কস এ প্লাস বি ইজিক্যাল টু কস এ সাইন বি সাইনে কস এ সাইন বি সাইনে সাইন বি, ঠিক আছে। এই যে অঙ্কটা দিয়েছে কস এ প্লাস বি, তার মানে আমরা লিখতে পারি কস 45 প্লাস 45 ইজিক্যাল টু কস এ
কস এ, এটা কস বি, কসে কস বি, সাইনে সাইন বি। তাহলে কস এ মানে কস 45 ডিগ্রি, আর কস আবার 45 ডিগ্রি, মাইনাস এও সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি। এখানেও কি হচ্ছে, কস 45 মানে কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি ইজিক্যাল টু এগুলোর ভ্যালু বসাবো। এগুলোর ভ্যালু তো সেই 45 আছে, মানে দুটোই একই, 1/√2 ইন্টু 1/√2 মাইনাস 1/√2 ইন্টু 1/√2। কস 90 ডিগ্রি মানে হচ্ছে 0, 0 সমান 1/2 মাইনাস 1/2। এই যে প্লাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে কী হলো, 0 সমান 0। এটাও প্রুভড হয়ে গেল। দেখো জাস্ট 3 লাইনের অঙ্ক, শুধু খালি মানটা ঠিকঠাক বসাতে পারলে কিন্তু অ্যান্সার এসে যাবে। ওকে, নেক্সট কোশ্চিন নম্বর 11। 9 করলাম তো, 10টা খুব একটা দরকার হয় না। 11, এই যে 11-এর সামটা দিয়েছি দেখো, 11 বলেছে থিটা 0 লেস দেন ইজিক্যাল টু থিটা, আর হচ্ছে লেস দেন 90 ডিগ্রি। ঠিক আছে, লেস দেন ইজিক্যাল টু হবে লেস দেন ইজিক্যাল টু 90 ডিগ্রি। এর মান, কোন মান বা মানগুলির জন্য এই একটা ইকুয়েশান দিয়েছে, ফ্যাক্টর একটা, এই ফ্যাক্টরটা সত্য হবে নির্ণয় করি। তাহলে এইটার মান বের করতে হবে। আমরা যেমন মিডিল টার্ম করেছিলাম বীজগণিতের, ঠিক সেরকমভাবেই করব। এইটাকে দেখো, দুপাশের সংখ্যা গুণ করলে 2 একে 2 হয়, 2কে 3 করতে হবে। তাহলে এটা আমরা লিখতে পারি এরকম, 2 cos স্কোয়ার থিটা মাইনাস ব্র্যাকেটের মধ্যে লিখলাম 2 + 1, তার মানে 3 হচ্ছে cos থিটা, যোগ করলে 3 হচ্ছে, গুণ করলে দুপাশের সংখ্যাটা হচ্ছে, যেমন আমরা মিডিল টার্ম করি, ইজিক্যাল টু 1 সমান 0। তার 2 cos স্কোয়ার থিটা মাইনাস, ব্র্যাকেট তুলবে এবার, মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 সমান 0। ওকে, এবার এই প্রথম দুটো থেকে 2 cos থিটা কমন, তাহলে থাকবে একটা cos থিটা, এখন cos স্কোয়ার থিটা ছিল, আর মাইনাস 2 cos থিটা কমন নিয়ে নিয়েছি মানে 1, মাইনাস এখানেও 1 কমন হবে, তাহলে cos থিটা মাইনাস 1 সেম আছে তো, তাহলে 1ই কমন হবে, আর তো কিছু কমন হবে না, গেল। এবার উত্তর যেরকম লিখি, cos থিটা মাইনাস 1 কমন আছে বোথ সাইড, এখানে এখানে, আর হচ্ছে ব্র্যাকেটের বাইরে যেটা আছে এক ব্র্যাকেটে হয়ে যাবে 2 cos থিটা মাইনাস 1 ইজিক্যাল টু 0। এবার দেখো, এই যে দুটি রাশির গুণফল শূন্য হলে আলাদা আলাদা শূন্য হয়, তাহলে আমরা প্রথমে লিখব হয়, হয় নয় করে লেখা হয়, আইদার নাইদার লেখা হয়। তাহলে হয় cos থিটা মাইনাস 1 সমান 0, এটা আমরা লিখতে পারি কি, cos থিটা ইজিক্যাল টু 1। ঠিক আছে, cos থিটা ইজিক্যাল টু 1। এবার দেখো, cos থিটা ইজিক্যাল টু কসের কোন মানটা 1 সেইটা তোমাকে ঠিক করতে হবে। কসের হচ্ছে 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান 1 হয়, তাহলে 1-এর জায়গায় আমরা লিখলাম cos 0, তাহলে cos কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে থিটা সমান কী হচ্ছে, 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই যে থিটার মান বলেছে 0-90-এর মধ্যে, তাহলে এটা একটা হলো, ইজিক্যাল টু হতে পারে, গ্রেটার দেন হতে পারে, লেস দেন হতে পারে। তবে বলেছে লেস দেন থিটা বলেছে তো, তার মানে 0 একটা হতে পারে। আর একটা এই যে হয়, আর এটা দেখব 9 তো কী হবে, 2 cos থিটা মাইনাস 1 সমান হচ্ছে 0, এইটা সমান 0, এই তাহলে কী হচ্ছে, 2 cos থিটা ইজিক্যাল টু 1, cos থিটা ইজিক্যাল টু তাহলে কত হচ্ছে 1/2। এই দেখো, cos থিটা ইজিক্যাল টু কসের কোন মানটা হাফ, কসের 60 ডিগ্রির মান হাফ হয়, তাহলে এখানে আমরা লিখব থিটা সমান 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই যে দুটো মান পেলাম, একটা 0 ডিগ্রি একটা 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে থিটা এর মান 0 এবং 60 হলে সমীকরণটা সত্য হবে। তাহলে এটা লিখতে হবে, থিটা এর মান 0 এবং 0 ডিগ্রি এবং 60 ডিগ্রি হলে এই সমীকরণ সত্য হবে।
আশা করছি বুঝতে পেরেছো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। পাশে বেল আইকনে ক্লিক করে রাখো। ওকে।